সো আগের পার্টে তোমরা দেখেছিলে যে এটা হচ্ছে আমাদের দার্জিলিং এর লাস্ট ডে, তাই আমরা দিনের শুরুয়াতটাই করেছিলাম রোপওয়ে থেকে। অ্যান্ড রোপওয়ে থেকে বেরিয়ে আমরা চলে আসি আমরা আমাদের নেক্সট লোকেশন রক গার্ডেনের উদ্দেশ্যে। রক গার্ডেন পৌঁছে গেছি। জায়গাটা সবাই এখানে বলছে ফাইনালি জলের দেখা পেলাম, ঠিক আছে, খালি পাহাড় পাহাড় পাহাড়। তাহলে তাহলে যে কোনো বিচে, হ্যাঁ বিচে চলে যান, মাউন্টেনে বলছে পাহাড় দেখবে না। আরে ইয়ে কোই বাত হুয়া। দেখো ভিউ দেখো। সো হঠাৎই মাথায় খুজুকে বুদ্ধি চেপেছিল যে কেন না আমি রেলিং ক্রস করে ঝর্ণার একদম কাছে গিয়ে ঝর্ণাটাকে একদম কাছ থেকে অনুভব করি। ওঠাটা যতটা রিস্কি, নামাটা তার থেকে আরো ডাবল রিস্কি, কারণ এখানে যখন তখন মুখ পুরানো যে কোনো সময় পড়তে পারে, কারণ একজন পড়লে না বাকি আরো অনেকজনকে নিয়ে পড়বে একসাথে। সত্যি রক গার্ডেন খুব সুন্দর লাগে, ঝর্ণাটা লাগছে না। জায়গা দেখেছি দারুণ। কাশ্মীর ভূস্বর্গ আমার কাছে মনে হলো দার্জিলিং ভূস্বর্গ, এতটাই ভালো। রক গার্ডেন আসাটা খুবই প্রবলেমেটিক। হ্যাঁ, বাট যদি এখন এসে যাও, ড্রাইভার যদি পেয়ে যান অবশ্যই আসবেন, তাহলে ট্রাস্ট না করে আসবেন না। হ্যাঁ, ভুলভাল ড্রাইভার, বাচ্চা একদম হাত পাকানা এরকম লোকজন, কারণ প্রচন্ড খাড়াই আর প্রচন্ডই খারাপ রাস্তা। যদি একবার অ্যাক্সিডেন্ট হয় তাহলে সিধা খাইতে। আমরা খুব ভালো ড্রাইভার পেয়েছি, আমরা নাম্বার দিয়েই দেব। খুব ভালো হাত গাড়িতে, খুব ভালো ব্যবহারও। অনেক প্রচুর। তুমি যদি আমার নাম নিয়ে থাকো তাহলে অবভিয়াসলি আরো কম নিতে পারবে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। দি ভ্যাগাবং বলে ফর শিওর। তো যাই হোক, আমরা তো এর মধ্যে চলে এসেছি ম্যাল রোড অ্যান্ড ঠিক করলাম যে মহাকাল মন্দির যাবো। যাই হোক, মহাকাল মন্দির থেকে অনেক এগোচ্ছি। লেটস গো। কেন জানি না জায়গাটা এন্টার করার সঙ্গে সঙ্গে একটা আলাদাই পিসফুল ভাইব আসছিল। অ্যান্ড হ্যাঁ, এইটা হচ্ছে হনুমান মন্দির অ্যান্ড এইটা হচ্ছে মহাকাল মন্দির।